তো আলেমগণ যদি কিতাবের ধারক বাহক হয় তাহলে তারা অবশ্যই এই কিতাব থেকে কথা বলবেন, সত্য সহ বলবেন। আর আলেমরা যখনই সত্য সহ বলবে তখনই তো ওই নাপাকি আত্মাগুলো তাদের বিরুদ্ধে চতুর্মুখী আক্রমণ করতে শুরু করবে। যেহেতু বাংলাদেশে নামাজিদের সংখ্যা অনেক কম, যদি 5% নামাজি হয় তাহলে 95% বেনামাজি আছে। তো এই জায়গাতে সত্য সহ যিনি কথা বলবে তখন ওই 95% বেনামাজি তেমনি খেতে যাবে। রমাদানে যদি 5% কেউ রোজা রাখে, 95% রোজা রাখে না, তাহলে ওই 95% তো এই রোজার ফজিলত বা রোজার যে সাজা, রোজা না রাখলে কি হয়, এই জাতীয় ওয়াজ করলে ওই 95 জন তো শতকরা খেপে যাবে। আবার দেখেন, বাংলাদেশের শতকরা 95% লোক আত্মসাৎকারী, মিথ্যা কথা বলনে বলা। এখন যদি কেউ ওই মিথ্যা কথা বললে কি হয়, আত্মসাৎ করলে কি হয়, জমি হরণ করলে কি হয়, এই ব্যাপারে কেউ যদি আলোচনা করে তাহলে ওই 95 জন খেপে যাবে। তার মানে ভালোর ভাগে 5%, খারাপের ভাগে 95%। এখন এই 95% চাচ্ছে না যে এই 5% তারা হক কথাটা বলুক। কিন্তু আল্লাহ বলছে যে আমি কিতাব দিয়েছি সত্য সহ। এরপরে দেখেন, মিন ক্বাবলু হুদাল্লিন নাস, এটার মধ্যে রয়েছে মানুষের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য হেদায়াত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ যে কিতাবের মধ্যে হেদায়াত রেখেছেন, তো কিতাব ছাড়া কি আর কোনো জায়গায় হেদায়াত হবে না, আর কোনোভাবে শান্তি হবে না? আমি বলি হবে না। কেন হবে না? কারণ যিনি কম্পিউটার বানিয়েছেন, এই কম্পিউটার বানানোর ওই ব্যক্তি সবথেকে ভালো জানে যে কম্পিউটার কোন বাটনে টিপ দিলে বন্ধ হবে। যিনি কম্পিউটার বানিয়েছে উনি সব থেকে ভালো জানে না? উনি ভালো জানে। যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি সব থেকে বেশি ভালো জানে যে কোন বাটনে কি হয়। এই জন্য বাংলার মানুষ যাতে বোঝে না, বাংলার মানুষ কম বোঝে, বা বিভিন্ন দেশের মানুষ কম বোঝে, সেই জন্য এই কম বোঝা মানুষের কাছে এই ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো আছে, মোবাইল, প্রিন্টিং, তারপর আপনার প্রেস, কম্পিউটার, টিভি, স্যাটেলাইট, যা কিছু দেওয়া হয়েছে এর সাথে একটা করে বই দেওয়া হয়েছে। কারণ এই বইয়ের মধ্যে লেখা আছে, মোবাইল কিনেন, মোবাইলের সাথে একটা বই দেওয়া হবে। ওই মোবাইলের ওই বইতে লেখা আছে যে ভাই আপনি এই বাটনে টিপ দিলে এটা হবে, ওই বাটনে টিপ দিলে এটা হবে। এখন যিনি মোবাইল বানিয়েছে তিনি মোবাইল সম্পর্কে ভালো জানে। এখন আমি যদি আব্দুল খালিক বলি যে না আমি মুক্তি মানুষ, আমি কিন্তু মোবাইল সম্পর্কে বেশি জানি, কেউ মানবে? কথা বলেন, কেউ মানবে? কেউ যদি মানেও নেয় তাহলে মোবাইল যিনি বানিয়েছে তিনি তো মানবে না। কারণ তিনি বলবে যে ভাই মোবাইলটা বানালাম আমি, এই ব্যাপারে ভালো জানি আমি, তাই না? তো আল্লাহ বলছেন যে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়াত আছে কিতাবের মধ্যে। কেন? আল্লাহ নিজে বলেছেন যে খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। তাহলে আল্লাহ যেহেতু মানুষ বানিয়েছেন, আল্লাহ যেহেতু মানুষের আত্মা বানিয়েছেন, আল্লাহ মানুষের ইন্দ্রিয় শক্তি বানিয়েছেন, আল্লাহ মানুষের চক্ষু বানিয়েছেন, কান বানিয়েছেন, হাত বানিয়েছেন, পা বানিয়েছেন। তো এই হাত, পা, চোখ, নাক, দিল, আত্মা, এটা কোন ক্যাটাগরির মাধ্যমে কন্ট্রোল হবে, কোন বই পড়লে কন্ট্রোল হবে, এটা সব থেকে বেশি ভালো জানে যিনি আমাকে বানিয়েছে, তাই না? আর কেউ কি জানার কথা? আর কেউ জানার কথা না। এটা সহজ কথা। আপনাকে যিনি বানিয়েছেন তিনি সব থেকে বেশি ভালো জানেন, আপনার সম্পর্কে ভালো জানেন। আমি একটা কথা সবসময় বলি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে কে? আমার আল্লাহ। দুনিয়ার হিসাব না, দুনিয়াতে তো বাবা মা আছেই, এটা একেবারে কম্পালসারি, এটার ব্যাপারে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি নিজে ক্যালকুলেট করে একটা হিসাব বের করছি বেশ কিছুদিন ধরে। হিসাবটা হলো এরকম, ইনশাল্লাহ। তো হিসাবটা হলো এরকম, আমি একটা ক্যালকুলেট করছি, হিসাবটা হলো এরকম যে পৃথিবীতে মানুষের কোনো উন্নতি দেখলে, যেটা আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, জমি কিনেন, পৃথিবীর একটা মাত্র মানুষ যে ওই মানুষটা জমি কিনলে, বাড়ি করলে, 10টা বিল্ডিং হইলে, 20 বিঘা জমি কিনলে একটা মাত্র মানুষ খুশি হয়। পৃথিবীতে একটা মাত্র মানুষ খুশি হয়। ভাই খুশি হয় না, গোষ্ঠীর লোক খুশি হয় না। 20টা গাড়ির মালিক আপনি হয়ে গেছেন, আপনার ভাই খুশি না, আপনার গোষ্ঠীর লোক খুশি না, আপনার বোন খুশি না, আমি বিশ্বাস করি না খুশি হয়। প্রতিবেশী খুশি হয় না, সমাজের লোক খুশি হয় না, একটা মাত্র মানুষ খুশি হয়, সে হচ্ছে বাবা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি হিসাব করছি, আমি দেখছি। এটা আপনার কোনো সফলতা আপনি বলেন, দেখবেন যে 95% ব্যক্তি ওই সফলতার কথা শুনে তার চোখ নিচেই নেমে যাবে, অর্থাৎ ভুরুটাকে সে
গুছকাইয়ে নেবে, গুছিয়ে ফেলবে, তার ভিতরে হিংসা তৈরি হবে। আর ওই ব্যক্তিটার কাছে বলেন, বাবার কাছে বলেন যে বাবা আমি আজকে পরীক্ষায় এটা হয়েছে, একমাত্র হিংসাবাদে তিনি ভালোবাসেন, একমাত্র। এটা আমি বহুত দিন ধরে ক্যালকুলেট করছি, দেখছি এটা। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে বাদে আমার সম্পর্কে সব থেকে বেশি ভালো জানে এবং সব থেকে বেশি ভালোবাসে আমার আল্লাহ, তাই না? তাহলে আল্লাহ যেহেতু আমার সম্পর্কে সব থেকে বেশি ভালো জানে এবং সব থেকে বেশি ভালোবাসে, সেই জন্য আমার জুবান, আমার চোখ, আমার নাসিকা, আমার কর্ণ অর্থাৎ কান, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোন মাধ্যমে, কোন সিস্টেমে কন্ট্রোল থাকবে এটাও ভালো জানে আল্লাহ। আমি কিন্তু জানি না, জানি? এটা ভালো জানে আল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন যে মিন ক্বাবলু হুদাল্লিন নাস, মানুষ যদি কিতাবের কাছে আসে তাহলে সে কন্ট্রোল থাকবে, হুদাল্লিন নাস, সে একটা রহমতের ভাগী হবে, হুদা পাবে, রহমত পাবে, বরকত পাবে। তাহলে আল্লাহ বানাইছে আমাকে, এই জন্য আল্লাহ জানে যে এই কিতাবের মাধ্যমে আসলে আমি রহমত প্রাপ্ত হয়ে যাব। হুদাল্লিন নাস, কোরআনের অসংখ্য জায়গায় আসছে এই কথাটা, হুদাল্লিন নাস, আল্লাহ বলছেন এটা। তাহলে মানুষ যদি একমাত্র কিতাবের কাছে আসে তাহলে সে কিন্তু হেদায়াত প্রাপ্ত হবে, হেদায়াত পাবে। এরপরে দেখেন ওয়া আনজালাল ফুরকান, আল্লাহ বলছেন যে আমি এই কিতাবটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সত্য মিথ্যার পার্থক্যকারী বানিয়েছে। সূরা কসাস পড়েন, দেখেন সেখানে বিভিন্ন নবীদের ঘটনা আছে। মুসার ঘটনা যখনই আল্লাহ বলছে সূরা কসাসের মধ্যে, মুসার ঘটনা যখনই বলছে তখনই ফারাউন্নার কথা বলছে, কারণ ফারাউন্নার চরিত্র সেখানে আল্লাহ তুলে ধরছে, কারণ সত্য আর মিথ্যাটা পার্থক্য করছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা কোরআনে যত জায়গায় আসছে, আদম নবীর কথা যত জায়গায় আসছে, আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা যত জায়গায় আল্লাহ বলেছেন তত জায়গাতে শয়তানের কথা বলছেন, কারণ শয়তান সেখানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নষ্ট করতে চেয়েছে। এই জন্য সেখানে দুটি বিষয় আল্লাহ তুলে ধরেছেন এই কোরআনে, সত্য এবং মিথ্যা পার্থক্য করে দিয়েছে। ইব্রাহিম নবীর কথা যত জায়গায় আল্লাহ আলাইহিস সালাম কোরআনে বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা যত জায়গায় বলেছেন কোরআনে, একটা জায়গাতেও নমরুদের কথা বাদ দেয় নাই, একটা জায়গাতেও নমরুদের কথা বাদ দেয় নাই। মুসার কথা যখনই বলছে ফেরাউনের কথা বলছে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা যখনই আল্লাহ বলেছেন তখনই নমরুদের কথা বলছেন, আজর কুমারের কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, এই পয়গম্বরকে নিয়েও যখন আল্লাহ কথা বলছেন যত জায়গায় বলছেন তত জায়গায় ফেরাউন এই আবু জেহেলের কথা তুলে ধরছেন। কেন? কারণ ওই সময় দুইটা পিলার দাঁড়ায় গেছে, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা দাঁড়াইছে আবু জেহেল্লা। এখন এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যটা আল্লাহ তুলে ধরছেন কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুলে ধরছেন। এই জন্য কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই জন্য কোরআনের কাছে যদি আপনি আসেন, কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরেন, ধারণ করেন, তাহলে আপনার দিল পরিশুদ্ধ থাকবে, আপনার আত্মা পরিশুদ্ধ থাকবে। সর্বশেষ একটি কথা বলে আলোচনায় একটু সংক্ষিপ্ত হবে আজকে, যেহেতু একটু বিষয় কানে আসছে। সর্বশেষ একটি কথা বলি, একদম সর্বশেষ, দলমত নির্বিশেষে একটি কথা বলি। কোরআন যে সত্য মিথ্যার পার্থক্যকারী, এটা যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই না করেন তাহলে আপনার সর্বশেষ পরিণতির কথা আমি একটা বলি। আমাদের বাংলাদেশের সাবেক 3 বার প্রধানমন্ত্রী মারা গেছে না? মারা গেছে। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন যে এনে মরে যাওয়ার পরে স্বর্ণের বক্সে মাটি দিছে? কথা কয় না। আমি তারেক রহমানের ওই ইয়েটা দেখছি, ভিডিওটা দেখছি, ওনার সাদা শার্ট কালো প্যান্ট, দুইটাতে ধুলার মাটি লাগছে, তার মানে মাটি দিছে কোথায়? মাটিতে। মাটিতে মাটি হয়েছে। তো এমন তো না যে ওনারে একটা আলাদা ক্যাটাগরির মধ্যে মাটি হয়েছে, তার থেকেও তাজ্জবকর কথা শুনেন। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মানুষ এবং পৃথিবীর সব থেকে মর্যাদাশীল মানুষ, পৃথিবীর সব থেকে সর্ব আসনে এবং আল্লাহ তাআলার সব থেকে নিকটবর্তী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও মাটি দেওয়া হয়েছে, মাটি। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমি ফকির, আমি মরলে কোথায়? একই তো কথা। বাহাদুরি এবং গৌরব, অহংকার, এই দাসত্ব, এই গোলামি, যেটাই আপনি করেন, যেই অ্যাঙ্গেলেই আপনি যান, শেষ
কোয়ালিটি কিন্তু একই।